আপনার নাম কি? মুন্না দে। আচ্ছা, অস্মিতা দে যে ত্রিপুরার একটা গর্ব, মানে পুরা ভারতবর্ষেরও গর্ব যে স্বর্ণপদক পাইছে। আপনার কাছে কীরকম অনুভূতি হইতেছে বা কীরকম লাগতেছে? আমার তো অনেক খুশি খুশি হয়েছি, মানে সব জায়গাতে আমি অনেক গর্ব খুশি সব কিছুই আমার, মানে আর এটা কৃতজ্ঞতা আমার সব কিছুই তো ভালো ভালো সব সবাই সবাই খুশি, আমিও খুশি। আমার মেয়ের ইয়ে দিকে আমি অনেক খুশি। আপনার সাথে কি অস্মিতার কথা হয়েছিল? হ্যাঁ, কথা ছিল। কথা হয়েছিল স্বর্ণপদক পাওয়ার পর কথা হ্যাঁ, হয়েছিল? কথা ছিল। মানে কীরকম আপনার কাছে, মানে কীরকম প্রকাশ করছে যে মানে সে স্বর্ণপদক পাওয়ার পর? প্রকাশ করছে বলতে এই যে যে মা আমি যে গোলটা হয়ে পাইছি তুমি খুশি? আমি যে হ আমি অনেক খুশি। এটাই। তাই নিয়ে আপনার আর বাবার বাবার লেগে করতেছে যে আমার বাবা থাকলে তো বাবাও অনেক খুশি হতো আজকে। এখন তো আমার বাবা খুশিটা দেখতেছে না, এই যে আমি কিছু কিচ্ছু না, তোমার বাবা দেখতেছে সব। তাই কবে থেকে শুরু করছে ইয়াটা, জুডো খেলাটা? আগে কি সে কি জুডো নিয়েই সবসময় পড়ে থাকতো, না কি জুডো আরো অন্য স্বপ্ন ছিল? না, জুডো আসছিল আর পড়াশোনা লইয়া আর জুডো খেলাটা লইয়া আসছিল। প্রথম তো শুনছিলাম অ্যাথলেটিক্স যে। না 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 না, হ্যাঁ, আর কোনো খেলার জানা এই প্রথম ফার্স্টে এটা মানে এই খেলাটা এসে প্রথম কার কাছের থেকে শিখে, মানে বিনা ম্যাডামের থেকে। বিনা ম্যাডামের থেকে? বিনা ম্যাডামই কোচিং ছিল হ্যাঁ। কি? জগৎ। হ্যাঁ, তুমি অস্মিতার ভাই? হ্যাঁ, বড় ভাই। বড় ভাই। হ্যাঁ। তোমার কাছে কি রকম লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আজকে রাজ্যের সবাই গর্বিত এবং দেশবাসী সবাই গর্বিত হয়েছে বোনের জন্য। আমরা সবাই খুব আনন্দিত, গ্রামবাসী সবাই আনন্দিত হয়েছে এই খবরটা শুনে আর কি। এখন বর্তমানে যেখানে আছে এটা কি তোমাদের বাড়ি? না, এটা আমাদের, আমরা রেন্টে থাকি, আমরা হ্যাঁ। বর্তমানে রেন্টে থাকতেছি আর কি। তুমি কি করো এখন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর কি। আচ্ছা, তোমাদের মানে বাড়ি কোন জায়গায়? বাড়ি সাউথ শুনেছি। এখানে কি আছে এখন? এখনো বর্তমানে কেউ নেই, এখানে খামার বাড়িটা শুধু আছে আর কি। আর 2025 সালে বাবার মৃত্যু হয়েছে। মৃত্যু পরে মানে অস্মিতা কিভাবে কাটাই উঠছে বা সেই দুঃখ কাটাই? মেন্টালি একটু উইক হয়ে গেছিল, তারপরও ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করা আছে, তাদের কোচ, তারপরে যেভাবে পারে মেন্টালি সাপোর্ট দিয়েছে, যার কারণে আজকে সবাইকে গোল্ড মেডেলটা উপহার দিতে পারলো। এখন সে কোথায় আছে? এখন স্কটল্যান্ডে আছে, যেটা ওর খেলার মানে যেখানে জায়গা গ্রেট ব্রিটেন আর কি, লন্ডনে। সে কি বাড়িতে আসে? বাড়িতে ওর যখন টাইম আসে, শিডিউল হয়, মানে শিডিউল দিয়ে তারা বা ছুটি নেওয়ার বা পায় ছুটি পায় তখনই আসে বাড়িতে আর কি। বর্তমানে কি সে কোনো কাজের সাথে যুক্ত? বর্তমানে ইউপিতে ওর একটা অনার হিসাবে দেওয়া হয়েছিল পুলিশের জব, ওইটাই করে, আর সাথে আর খেলাধুলা। কবে থেকে শুরু করছে, মানে কি কি খেলা দিয়েছে প্রথম হাতে খড়ি, মানে কিভাবে? প্রথম বলতে প্রথম তো ইন্সপিরেশনটা ছিল ওর খেলাটা হচ্ছে, মানে আমার বাবা ওকে পোস্ট করতো যে যদি তোর খেলার প্রতি এত আগ্রহ, তোকে একদিন প্লেয়ার বানাবো। তো সেখান থেকে ওই জার্নিটা শুরু করেছে, জার্নিটা শুরু করে আজকে এখানে এসলো। তো প্রথম ট্রেনিংটা শুরু করেছে বিলোনিয়া বিদ্যাপীঠ আর্ট স্কুলের থেকে, দেন গিয়ে ত্রিপুরা কোর্স স্কুল সাই, তার যে কোচিং স্টাফ আছে, যে লোকাল ট্রেনার আছে, সবাই তাকে অনেক সাপোর্ট করেছে। ইভেন ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবাই অনেক সাপোর্ট করেছে, তার জন্য আজকে গোল্ড মেডেলটা উপহার দিই। প্রথম কে ট্রেনার ছিল? প্রথমে ছিল আমাদের লোকাল কোচ বিনা ম্যাডাম আর কি, বিদ্যাপীঠ স্কুলে জুডো ট্রেনিং হলে ওকে শিখাতো, ট্রেনিং করাতো আর কি। আমি বিলোনিয়া বিদ্যাপীঠ জুডো সেন্টারের জুডো কোচ। আজ থেকে 17 বছর আগে আমি এই জুডো সেন্টারের দায়িত্ব পাই। তারপর থেকে অস্মিতা, যে নাকি এখন কমনওয়েলথ গেমে স্বর্ণপদক পাওয়া, এই অস্মিতা, আমার এই ছোট্ট অস্মিতা যখন খুব ছোট্ট ছিল, তার বয়স তখন 7-8 বছর ছিল, তখন থেকে ও আমার এখানে প্রথম প্র্যাকটিস করে। বিলোনিয়ার খুব ছোট্ট একটা গ্রাম থেকে আসে, ওই গ্রামটার নাম সোনাইছড়ি, দক্ষিণ সোনাইছড়ি। খুব ছোট্ট জায়গার মেয়ে, ওইখান থেকে বহু কষ্টের সঙ্গে, বহু মানে আর্থিক বহু সমস্যার মাঝখানে সে আমার এখানে আসে।
এখান থেকে আমি ওকে প্র্যাকটিস করাইতে তারপরে গিয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় স্বর্ণপদক আনে, বিভিন্ন স্থান থেকে ন্যাশনাল করার পরে ওইখান থেকে আমাদের ত্রিপুরা স্পোর্টস স্কুলে চান্স পায়। ওইখানে মানিক স্যার, প্রণব স্যার ওনাদের দায়িত্বে ওকে প্র্যাকটিস করানো হয়। তারপর এখান থেকে সে গোপাল সাঁয়ে থাকে। গোপাল সাঁয়ে আমাদের সবার বড় কোচ থাকে। ওইখানে স্যাররা ওকে হেল্প করে বা ওই কীভাবে স্যাররা ওকে প্রশিক্ষণ দেয়। তারপরে আস্তে আস্তে সে বিভিন্ন জায়গা থেকে সে এশিয়ান গেমস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল থেকে সব জায়গা থেকে ও মেডেল এনেছে, ন্যাশনাল তো আছে সঙ্গে। এইভাবে আস্তে আস্তে প্রতিনিয়ত ওর মানে মেডেল আনা শুরু হয়। তারপরে আজকে তো কমনওয়েলথ গেমে মানে ও একটা গোল্ড এনেছে। শুধু ছোট্ট সোনাইছড়ি বিলোনিয়ার খুব ছোট্ট জায়গা, সোনাইছড়ির থেকে মেয়েটা উঠে আসে আমাদের বিলোনিয়াতে। আমাদের বিলোনিয়ার গর্ব, সারা ত্রিপুরার গর্ব, সারা ভারতবর্ষের গর্ব। এই আজকে দেশ বিদেশে আমাদের এই ভারতের মানে এই অস্মিতার কথা সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এটা দেখে আমাদের মন খুবই ভালো লাগছে। না এখন কিরকম লাগছে আনন্দ, গর্ব হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আমার নাম বিনা দেবনাথ, আমি বিলোনিয়া বিদ্যাপীঠ জুডো সেন্টারের জুডো কোচ। এখানে আমি আজকে 17 বছর কোচিং করাই। প্রথম আমার মানে কোচিংয়ের শুরুতে কয়েক বছর পরে আমি অস্মিতা, এখন যে কমনওয়েলথ গেমে গোল্ড মেডেলিস্ট অস্মিতা, তাকে খুব ছোট্টবেলায় আমি আমার এখানে আনার পরে এখানেই প্র্যাকটিস করানো হয়, তার প্রথম প্র্যাকটিস। তারপরে এখান থেকে সে ন্যাশনালে চান্স পায়। ন্যাশনাল থেকে আগরতলা ত্রিপুরা স্পোর্টস স্কুলে চান্স পায়। এখানে প্রায় 300-400 স্টুডেন্টের মধ্যে ট্যালেন্ট বাছাইয়ের মধ্যে ওই প্রথম স্থান ছিল। তারপরে ওইখানে আগরতলা মানিক স্যার, প্রণব স্যার ওদের কাছে প্র্যাকটিস করে। তারপরে ওইখান থেকে গোপালে যায়, গোপাল সাঁয়ে চান্স পায়। বিভিন্ন আমাদের বড় বড় কোচ স্যাররা ওকে মানে সাহায্য করে আজকে অনেক বড় জায়গায় গিয়েছে, ও অনেক বড় পদক এনেছে। আপনার কাছে এখন কিরকম লাগছে? আমাদের কাছে খুব ভালো লাগছে স্যার, আমার কাছে খুব খুব আনন্দ এবং গর্বিত আমি যে আমার এই ছোট্ট অস্মিতা আজকে অনেক বড় জায়গায় গিয়ে অনেক বড় একটা স্থান নিয়েছে। এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে। আমি সবার কাছে চাইবো যেন ও আরও ভালো জায়গায় যাক, আরও অনেক 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 উপরে উঠুক, অনেক বড় জায়গায় গিয়ে অনেক বড় বড় পদক আনুক, আমাদের দেশ বা দেশের জন্য দেশের আরও নাম করুক। আমি যখন সাউথ থেকে আসছিলাম তখনই খবরটা এসছে। আমি অস্মিতা দেখে আমি আগেই চিনতাম ওকে। আমি জানি না আপনারা সেই ফটো পেয়েছেন কিনা। ওকে কিন্তু আমি শুভেচ্ছাও আগে দিয়েছিলাম, প্রাইজও দিয়েছিলাম। এবং পরবর্তী সময়ে এরকম একটা সাউথ থেকে বিলোনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে। এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে। এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। আমি নিশ্চিত যে আগামী দিনে আরও এরকম ত্রিপুরার প্রতিভা প্রচুর ত্রিপুরাতে। আমি বারবার কালকেও আমি সাউথে গিয়ে এই কথাটাই বলেছিলাম। আর সাউথেরই এক মেয়ে আজকে এরকম কমনওয়েলথে গোল্ড মেডেল পাওয়া, ত্রিপুরার একজন মেয়ে গোল্ড মেডেল পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে যেন ত্রিপুরার ছেলেমেয়েরা আরও উন্নতি করে। স্যার, অস্মিতা উত্তরপ্রদেশে কর্মরত, ত্রিপুরায় নিয়ে আসার ব্যাপারে সরকার কি ভাবছে? না, ও তো ওর নিজের কথা চিন্তা করেছে। ও যেভাবে উত্তরপ্রদেশে ওনাকে পুলিশে বোধহয় খুব সম্ভব ওকে চাকরি দেওয়া হয়েছে। তো এখন ওটা ওর উপর নির্ভর করছে। ওখানে অনেক সময় আছে ভালো জায়গায় ভালো এক্সপোজার পায়, তো সেখানে গেছে। নিশ্চয়ই আমরা চাইব দীপা যেমন আমাদের এখানে
এমপ্লয়ি হিসাবে আছে। তো সেইভাবে ও যদি চায় আমরা চিন্তা করতে পারি, অসুবিধা নেই।